নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের টপিকটা হচ্ছে এই যে ডিসেম্বর মাসে যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে আপনাদের ক্যারিয়ার লাইফ আর স্বাস্থ্য কেমন যাবে। ওকে, অনেক তো লাভ রিডিং হলো, এবার স্বাস্থ্যটা আর ক্যারিয়ারটাও একটু দেখা যাক। ওকে, চলুন। অনেকেই আবার দেখবেন না, স্কিপ করে যাবেন। যাদের ইচ্ছে হবে তারা দেখতে পারেন। ওকে, ভিডিওটা অনেকেই দেখতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না, প্লাস এই ভিডিওটা কিন্তু সবার কাছে অবধি পৌঁছাবে না। ওকে, ইউনিভার্সের ইচ্ছা যার কাছে হবে, ইউনিভার্স যাকে চাইবেন যে সেই ব্যক্তি ভিডিওটা দেখুক বা তার কাছে যাক বা সেই ভিডিওটা থেকে কিছু গাইডেন্স পাক, সে ইউনিভার্সের ইচ্ছা যার কাছে হবে ভিডিওটা কিন্তু তার কাছে অবধি পৌঁছাবে। ওকে, হতে পারে সাবস্ক্রাইবারদের সবার কাছে নোটিফিকেশান যাবে, হতে পারে ভিডিওটা হঠাৎ করে আপনার চোখের সামনে পড়ে গেল, কিন্তু তা হলেও কিন্তু ফুল ওয়াচ করতে পারবেন না অনেকেই। তো ইউনিভার্সের ব্লেসিংস যার উপর থাকবে বা ইউনিভার্স যাকে চাইবেন সে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর এই ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং বা ট্যারো কার্ড রিডিংয়ের প্রতি যাদের বিশ্বাস থাকবে শুধুমাত্র তাদেরই কিন্তু কাজে লাগবে। ওকে, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, যেটা বলে রাখা, কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং, হিলিং স্পেল, কুণ্ডলি বানাতে চান, ওকে, যাবতীয় কিছু সমস্যার সমাধান নিতে চান, তো আমার সাথে কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন? আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সটা দেখবেন, সেখানে নাম্বার লেখা আছে। ওকে, সেই নাম্বারটা নোট করে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি 24 ঘন্টার মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে, চলুন। এনার্জিকে এক্সচেঞ্জ করবেন, কিভাবে করবেন? ভিডিওটিতে লাইক করবেন। ওকে, আপনার কি নাম, আপনি কোথা থেকে দেখছেন, বা থ্যাংক ইউ ইউনিভার্স যাও কিছু কমেন্ট করবেন। ওকে, আপনার ইচ্ছা মতো। ওকে, পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলুন এনার্জির সাথে কানেক্ট হন। জাস্ট ওয়েট আ মিনিট, আমি ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখব হেলথ আর ওয়েলথ। ওকে, এই যে ডিসেম্বর মাসে যে কটা দিন বাকি আছে, আমার যে ভিউয়ার্সরা ভিডিওটি দেখছে তাদের হেলথ, ওয়েলথ কেমন থাকবে। রেস্ট ডিসেম্বর মাসে যে কটা দিন বাকি আছে, ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন এবং যারা এক্সচেঞ্জ করেছেন নিজের এনার্জিকে, তাদের এনার্জি বলবেন, তাদের এখনের এনার্জি বলবেন, প্লাস ডিসেম্বর মাসটি তাদের জন্য কেমন থাকবে, কি কি অপেক্ষা করছে তাদের জন্য। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ের মাধ্যমে তুলে ধরুন ডিভাইন, সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ গাইড করবেন। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ের মাধ্যমে তুলে ধরবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা দেখছে, ওয়াচ করছে, তাদের স্বাস্থ্য এবং ওয়েলথ বলবেন, তাদের স্বাস্থ্য এবং ওয়েলথ বলবেন। ওকে, আর্থ সাইনের মানুষজন এই ভিডিওটি দেখছেন, প্রথমেই যেটা লক্ষ্য করছি, আচ্ছা একটা অ্যারো এসেছে, একটা অ্যারো চিহ্ন হয়েছে। ওকে, আপনারা কিছু একটা রাস্তা বা ইনকামের সোর্স কিন্তু আপনারা এই মুহূর্তে খুঁজে পাচ্ছেন বা আগামী দিনে পেতে চলেছেন। ওকে, আচ্ছা জলরাশি, ওকে, আচ্ছা ডেট অফ বার্থ এখন অবধি কিছু 2 আছে, 2। ওকে, কারো কারো বার্থ ডেটটা বা মান্থটা 2 হতে পারে, ঠিক আছে, 2 হতে পারে। আর দেখি 4 হতে পারে, 2 হতে পারে, 2 2, ঠিক আছে, 2টা খুব স্ট্রং। 2 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, 6 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে, 6
6টা বার্থ ডেট বা বার্থ মান্থ হতে পারে, ঠিক আছে। সমস্ত স্টার সাইনের জন্য করা হলেও এই মুহূর্তে কিন্তু জলরাশি আর পৃথিবী রাশি, ওকে, লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কেউ কেউ এয়ার সাইন আছে, কেউ কেউ, বেশিরভাগটাই হচ্ছে জলরাশি আর পৃথিবী রাশি এই ভিডিওটি দেখছে, ওকে। কারো কারোর নাম PSADCU, এসটা স্ট্রং, HGHOA, এগুলো দিয়ে হতে পারে, ওকে। আচ্ছা, আপনারা অনেকেই আছেন যারা এই মুহূর্তে না একটু ডিপ্রেশনের মধ্যে আছেন, কারণ 2 নম্বর এসছে, মুন মানে চন্দ্রমা, ওকে। নিউ মুন, ফুল মুন এলে বা হঠাৎ হঠাৎ করেই কিছু কিছু কারণে আপনারা ডিপ্রেসড হয়ে পড়ছেন, ঠিক আছে। আর ডিপ্রেশনের কারণটা হচ্ছে কিন্তু ক্যারিয়ার লাইফ, ঠিক আছে, যার এফেক্ট পড়ছে হেলথে। ক্যারিয়ার লাইফের এফেক্টটা কিন্তু হেলথে গিয়ে পড়ছে, প্লাস রিলেশনশিপ, ঠিক আছে। অনেকে অনেক কাজের জন্য চেষ্টা করছেন, ঠিক আছে, কিন্তু কোনো জায়গা থেকে আপনারা ঠিক মতো যোগাযোগ করতে পারছেন না, বা হয়তো কোনো কাজ শুরু করেছেন কিন্তু সেই কাজে আদৌ গ্রোথ হবে কি, বা কিভাবে সেই কাজটা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, সাকসেস পাবেন, এটা নিয়েও অনেকে কিন্তু একটু চিন্তায় আছেন। কিন্তু আপনারা সেই জিনিসটাকে নিজেদের মধ্যেই রেখেছেন, বা নিজেদের মধ্যেই কিন্তু রাখাটা পছন্দ করেন, যেটা দেখতে পাচ্ছি। মানে কাউকে সেই কথা শেয়ার করা বা কারোর থেকে গাইডেন্স নেওয়া, এই জিনিসটা কিন্তু আপনারা খুব একটা পছন্দ করেন না, ওকে। কারো কারোর ক্ষেত্রে না কাজের ব্যাপারে আর একটু খোঁজ খবর নেওয়া উচিত। ক্যারিয়ার লাইফে কিন্তু আর একটু খোঁজ খবর নেওয়া উচিত কোনো বিষয়ে এগোনোর ক্ষেত্রে। বা দেখতে পাচ্ছি ট্রাভেল এনার্জি এসছে, বিদেশে যাওয়ার জন্য যদি কোনো প্রস্তাব আসে, যদি কাজে আপনারা যেতে চান, তো একটু আর খবরাখবর নিয়ে সেই জায়গাটার ব্যাপারে আপনাদের এগোলে সেটা শুভ হবে, ওকে। যাদের হেলথে প্রবলেম আছে, হেলথ ইস্যু আছে, হাঁটুতে কোমরে ব্যথা আছে, বা কোনো দিক দিয়ে ফিজিক্যালি ফিট নেই আপনারা, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি, ইমিডিয়েট যত শীঘ্রই সম্ভব আপনাদের অ্যাকশন নেওয়া দরকার, ওকে। যে হেলথ ইস্যুটা আপনাদের হয়েছে সেটার জন্য আপনারা যদি অনেক দিন থেকে ফেলে রাখেন, আপনাদের কিন্তু ইমিডিয়েট কিন্তু অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, অর্থাৎ ডক্টর দেখানো প্রয়োজন আছে। তার সাথে আপনারা হিলিং অ্যাড করতে পারেন, প্রাণিক হিলিংয়ের মাধ্যমে আপনারা চিকিৎসা করতে পারেন, ঠিক আছে। তাও সবার আগে কিন্তু আপনাদের ডাক্তার দেখিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি, ওকে। আপনারা হয়তো অনেকেই আছেন যারা জিনিসটাকে ছোট ছোট হিসেবে আপনারা এড়িয়ে যাচ্ছেন, তো সেটা আরও ডিপলি আপনাদের দেখা দরকার, ঠিক আছে, অ্যানালাইজ করার প্রয়োজন আছে, হেলথেও আর ক্যারিয়ারেও, ঠিক আছে। আপনাদের একটু না মেন্টালি পিসের প্রয়োজন আছে, প্লাস আপনাদের না একটু মেডিটেশনের প্রয়োজন আছে। যারা করছেন খুব ভালো কথা, প্লিজ ছাড়বেন না, কন্টিনিউ করবেন। যারা মেডিটেশন করছেন না, ঠিক আছে, মেন্টাল পিসের জন্য কিন্তু মেডিটেশনের দরকার আছে, ওকে। মেডিটেশন করুন, ওকে। এবং স্পিরিচুয়াল তো দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল আছেন, ওকে, মানে আধ্যাত্মিকতায় আপনারা বিশ্বাস করেন, ওকে। এবং অনেকেই সারেন্ডার হয়ে গেছেন ইউনিভার্সের ওপর, ডিভাইনের ওপর, কি অনেক তো নিজে থেকে চেষ্টা করলাম, এবার একটু অপেক্ষা করি, প্রে করছেন যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ওকে। সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছেন অনেকে, ওকে, বা ইনকাম বাড়াতে চাইছেন, বা সেভিংস করতে চাইছেন। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টাকা কিন্তু খুবই খরচা হয়ে যাচ্ছে, টাকার চেষ্টা করলেও কিন্তু আপনারা
বাঁচাতে পারছেন না, কোনো না কোনো দিক দিয়ে আপনাদের খরচা হয়ে যাচ্ছে। ওকে, সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে একটু ঠিক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেভিংস আপনারা করতে পারবেন। এই যে অতিরিক্ত খরচা যাদের হচ্ছিল তারা একটু টাকা জমাতে পারবে। ওকে, সেভিংস করতে পারবে। আর যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, ওকে, আর্থিকভাবে অবস্থা খুবই খারাপ ছিল বা খুব একটা ভালো ছিল না, সচ্ছল ছিল না, তাদের কিন্তু দেখতে পাচ্ছি অফার দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি অনেকেই আছেন যারা লটারি কাটেন? কোনো জায়গা থেকে আনএক্সপেক্টেড মানি আপনাদের কাছে আসতে চলেছে। কোনো জায়গা থেকে আনএক্সপেক্টেড, যেটা আপনাদের আশার বাইরে, আপনারা কখনো আশাই করেননি যে ওই জায়গা থেকে টাকা পাবো, বা কাউকে দিয়ে ভুলে গেছেন, বা কেউ অনেক দিন ধরে ঘোরাচ্ছে দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এই যে ডিসেম্বর মাসের যে দিনগুলো বাকি আছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা মানি পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, প্রমোশন তো দেখতে পাচ্ছি না, প্রমোশন এই মাসে দেখতে পাচ্ছি না, তবে এই মাসটা কাটলে কারোর উচ্চ পদে কিন্তু ট্রান্সফার হতে পারে। ওকে, স্যালারি ইনক্রিজ হতে পারে নেক্সট ইয়ার থেকে, বা স্যালারি ইনক্রিজ হওয়ার কথা কিন্তু এই ডিসেম্বর মাসে কারোর কোম্পানিতে বা অফিসে উঠতে পারে। ওকে, আপনাদের মধ্যে কারোর ফ্যামিলির মেম্বার দেখছি হসপিটালাইজ আছে বা বাড়িতেই আছে, বেড রেস্ট আছে, তাদের নিয়েও আপনারা একটু টেনসড আছেন যে কি হবে না হবে। ওকে, প্রে করছেন অনেকে যে তার হেলথ যেন ভালো হয়ে যায়, বা আপনাদেরই অনেকে হেলথ দেখতে পাচ্ছি ঠিক নেই। ওকে, স্ট্রং দেখতে পাচ্ছি তো মেন্টালি, ফিজিক্যালি তো খুবই কম দেখতে পাচ্ছি, তবে ফিজিক্যালিও অনেকে আছেন বেড রেস্ট, পায়ে চোট লাগা হতে পারে, হাতে পায়ে চোট লাগা। ওকে, বা কোনো একটা অঙ্গ কমজোর হয়ে যাওয়া, ওকে, অকেজো হয়ে যাওয়া দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। ওকে, আপনাদের একটু একাকিত্ব এখন ভালো লাগছে এবং আপনাদের একটু হিলিং প্রয়োজন আছে। ঠিক আছে, আপনাদের জন্য ভালো হবে যে একাকিত্বে থাকা, একটু একাকিত্ব মানে একদম একা হয়ে যাওয়া না, একটু নেগেটিভ যে লোকজন আছে যারা আপনার মাথায় খুবই খারাপ চিন্তা ভাবনা ঢোকায় বা কাটা ঘায়ে নুনের ছিটে দেয়, তাদের থেকে একটু দূরে থাকা আর নিজেকে একটু টাইম দেয়া। ওকে, নিজেকে নিজে হিল করা। ঠিক আছে, এই সময়ের মধ্যে আচ্ছা, এই সময়ের মধ্যে না আপনাদের কোনো ছোটবেলার বন্ধু বা চেনা জানার মধ্যে পারিবারিক সম্পর্ক হতে পারে, পারিপার্শ্বিক সম্পর্ক হতে পারে, তাদের কারোর কাছ থেকে না কিছু আপনারা হেল্প পেতে চলেছেন। ঠিক আছে, তাদের কাছ থেকে আপনারা কিছু হেল্প পেতে চলেছেন। ওকে, অ্যানসেস্ট্রাল পিতৃপুরুষ এর ভিটে যদি আপনাদের কারোর অসুবিধা ধরুন চলছিল যে পারিবারিক সম্পত্তি পাবেন কি না, বা পারিবারিক সম্পত্তি পাওয়ার জন্য কাকা জ্যাঠা ভাই বোন এদের নিয়ে না ঝগড়াঝাটি অনেকের হচ্ছিল দেখতে পাচ্ছি, তো আপনারা না একটা জাজমেন্ট পাবেন। ওকে, আপনাদের যেটুকু অংশ আপনারা কিন্তু সেটুকু পাবেন। ঠিক আছে, অ্যানসেস্টর মানে আপনার ঠাকুরদা ঠাকুমার যে সম্পত্তি তাতে আপনারা কেউ দেখতে পাচ্ছি ভাগ পাবেন, যাদের এই ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, বা ফিনান্সিয়াল যে কথাটা বলছিলাম না, আনএক্সপেক্টেড মানি যেটা ফ্লো হবে আপনাদের, সেটা কিন্তু আপনারা ওই দিক থেকেও পেতে পারেন। এখন বুঝতে পারছি কিছুটা টাইম যাওয়ার পর এবার জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে পৈতৃক সম্পত্তি কিন্তু অনেকে পেতে পারেন। ঠিক আছে, ধরুন কোনো জমি জায়গা আছে যেটা আপনারা জানতেন না, বা কোনো প্রবলেম হয়েছিল, সেখান থেকে আপনারা কিছু হেল্প পেতে পারেন ফিনান্সিয়ালি। ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট পাবেন, অবশ্যই ফ্যামিলির সাপোর্ট পাবেন। যারা ভিডিওটি দেখছেন, ফ্যামিলি, কলিগ, ঠিক আছে, ফ্রেন্ড, খুবই ভালো বন্ধু, তাদের হেল্প পাবেন জীবনে, ক্যারিয়ার লাইফে এগিয়ে যেতে। তারা কিন্তু আপনাকে সামনের দিকে পুশ করবে এগিয়ে যাওয়ার জন্য। ওকে, ফ্যামিলির হেল্প, বাবা মার হেল্প
বাবা মার সাহায্য, বাবা মার আশীর্বাদ যেটা সবসময় থাকে, সেটা এই সময়ের মধ্যেও থাকবে এবং সেই জন্য কিন্তু আপনারা আরও এগিয়ে যেতে সাহায্য পাবেন। ওকে, ক্যারিয়ার লাইফে দেখতে পাচ্ছি অনেকে গভর্নমেন্ট জব, আচ্ছা অনেকের দেখতে পাচ্ছি সামনে এক্সাম আছে কিছুর, ঠিক আছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো সেখান থেকে যদি এখন থেকে পরিশ্রম করা হয়, দেখতে পাচ্ছি সামনের বছর বা তার সামনের বছরের মধ্যে কিন্তু সেখান থেকে একটা ভিক্টরি পাওয়ার চান্স আছে গভর্নমেন্ট জবের, ঠিক আছে। গভর্নমেন্ট জবের বা কোনো প্রাইভেট সেক্টরে যদি চেষ্টা করে থাকেন, ইন্টারভিউ ধরুন দিচ্ছেন, কিছু একটা ক্র্যাকের এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা কম্পারেটিভ এক্সাম ক্র্যাক করার একটা যোগ দেখতে পাচ্ছি। যারা চেষ্টা করছেন করতে থাকুন, ঠিক আছে, একটা চান্স আছে অবশ্যই যারা সিরিয়াস হয়ে পড়াশোনা করছেন তাদের জন্য। ওকে, আচ্ছা অনেকে রাত জেগে পড়াশোনা করেন বা অনেকে রাত জেগে কাজ করেন বা অনেকে ডিপ্রেশনের জন্য রাতে ঘুমোতে পারেন না, মাইগ্রেন আছে অনেকের, মাথা যন্ত্রণা হয়, সেই কারণে রাতে ঠিক করে ঘুম হয় না, ঘুমের ঘরে অনেকে উঠে বসে পড়েন ঘুম ভেঙে। ওকে, হেলথের দিকে দেখতে পাচ্ছি, তার জন্য অবশ্যই আপনারা ডক্টর দেখান। ওকে, তার জন্য অবশ্যই আপনাদের ডক্টর দেখানোর প্রয়োজন আছে। কোনো একটা সেলিব্রেশন অপেক্ষা করছে আপনার জন্য, একটা সেলিব্রেশন আপনি অ্যাটেন্ড করতে চলেছেন। হতে পারে সেটা আপনার দ্বারা, আপনারই হয়তো কিছু যেটা লোকে মানে আসবে, অ্যাটেন্ড করবে। ওকে, একটা সেলিব্রেশন হতে চলেছে, বিয়ের দিক দিয়ে হোক কি কোনো কিছু প্রমোশন বা কিছু হয়েছে সেখানে আপনি লোককে খাওয়ান, বা আপনার বার্থডে আসছে ধরুন, একটা সেলিব্রেশন আপনি অ্যাটেন্ড করতে চলেছেন। ওকে, আচ্ছা সোশ্যাল মিডিয়া উঠে এসছে। সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন বা সোশ্যাল সাইটে যারা ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই ধরুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, ওকে, ইউটিউবার যারা আছেন না, তারা নেম ফেম সাকসেস একটা তাদের দেখতে পাচ্ছি আসতে চলেছে। ওকে, লাক সাথ দেবে, যে কাজটা করছেন তাতে লাক সাথ দেবে। ওকে, একটা নেম ফেম সাকসেসের একটা দেখতে পাচ্ছি, যে কাজই করুন না কেন সোশ্যাল মিডিয়াটা দেখতে পাচ্ছি, বা অফলাইনে আপনারা যে কাজটা করছেন না সেটা থেকে আপনাদের নাম যশ খ্যাতি অপেক্ষা করছে। ওকে, হেলথে আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখন। ওকে, ওয়েলথ দেখি আর কি আছে। ওকে, আপনাদের না ক্যারিয়ারে একটু বিশ্বাস করতে বলা হচ্ছে। ওকে, একটু বিশ্বাসটা রাখবেন, একদম অন্ধবিশ্বাস যেটা খুবই খারাপ, বা একদম ট্রাস্ট ইস্যু থাকা না, একদম বিশ্বাস না করা সেটাও কিন্তু খারাপ। ওকে, তো সেটাও আপনাদের করতে বলা হচ্ছে। ওকে, ট্রাস্ট রাখতে বলা হচ্ছে ডিভাইনের ওপর, প্লাস আপনার সাথে যে সহকর্মী বলুন বা যে কেউ বলুন কাজের ক্ষেত্রে একটু ট্রাস্ট রাখতে বলা হচ্ছে, ঠিক আছে, যেটা করলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা এগিয়ে যেতে পারবেন। ওকে, কেউ কেউ আছেন পাখি প্রেমী, পাখি বা পোষ্যপ্রেমী। ওকে, একটা হর্স এসছিল। ওকে, হর্স কি বোঝায় বলুন, হর্সটা না আমার দেখে লাগলো যেন দৌড়াচ্ছে। এই যে হর্সটা ছিল এটা দেখে মনে হচ্ছিল যেন রানিং হর্স যেটা হয় না, যেটা ঘরের সাউথ ওয়েস্টে সম্ভবত, হ্যাঁ সাউথ ওয়েস্টে লাগায়, একটা রানিং হর্স দেখতে পেলাম। রানিং হর্স মানেই কিন্তু প্রসপারিটি অ্যাবান্ডেন্স আসছে, ঠিক আছে। আমি বললাম না যে ফিনান্সিয়ালি কিছু একটা আপনি সাপোর্ট পেতে চলেছেন কারোর মাধ্যমে। অ্যাঞ্জেল ব্লেসিংস আছে, ইউনিভার্স ব্লেসিংস, অ্যাঞ্জেল ব্লেসিং, যে কাজটাই করুন না কেন, যে কাজটাই ধরুন করছেন অসফল হচ্ছেন, অনেকে না গাড়ি কিনতে পারেন, 4 চাকা 2 চাকা, অনেকে গাড়ি কিনতে পারেন, ঠিক আছে, গাড়ি বাড়ি, গাড়িটা বেশিরভাগ মনে হচ্ছে। ওকে,
অনেকেই আছেন যারা চোখে চশমা পরেন। ওকে, চলুন, আপনারা যদি এর মধ্যে হয়ে থাকেন রিডিংটা আপনাদের সাথে ম্যাচ করবে। ওকে, কি হচ্ছে কি হবে সেটা তো দেখলাম, এবার গাইডেন্স নেব। ওকে, এবার গাইডেন্স নেব যে কি করা উচিত আপনাদের। চলুন, মনে মনে 3বার নাম নেবেন নিজের। ওকে, লাইক করেছেন আশা করি, না করে থাকলে প্লিজ লাইক করে নেবেন। ওকে, চলুন আমি বলটা এদিকে সরাই। দেখে নেব আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটা ওয়াচ করলো ফুল ভিডিও, তাদের জন্য কি গাইডেন্স থাকছে ডিভাইন। এই যে ডিসেম্বর মাসের যে দিনগুলো আছে তাদের কি কি করা উচিত সব তো বলেই দিয়েছি, তাছাড়াও আর কি কিছু বাকি রয়ে গেছে ডিভাইন আমাকে গাইড করবেন, আমার ভিউয়ার্সদের গাইড করবেন। তাদের কি করা উচিত, তাদের কি করা উচিত, তাদের কি করা উচিত। এই যে ডিসেম্বর মাসের যে দিনগুলো বাকি আছে, ক্যারিয়ারে কি করা উচিত, ক্যারিয়ারে গ্রোথের জন্য, সাকসেসের জন্য কি করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দ্য চ্যারিয়েটের কার্ড এসছে। ওকে, দেখুন যেটা দেখতে পাচ্ছি গাইডেন্স হিসেবে যদি দেখি আপনাদের জন্য গাইডেন্স এটাই এসছে যে এগিয়ে যান, ঠিক আছে, যেমনভাবে এগোচ্ছেন এগিয়ে যান। রাস্তা হয়তো মুশকিল লাগতে পারে, বাট আপনারা তো চেষ্টা করছেন, সেই চেষ্টা আপনারা করতে থাকুন। সেই বললাম না, একটা পারিবারিক দিক দিয়ে আপনারা একটা কিছু হেল্প পেতে পারেন, ওকে, চেনা জানা মানুষের কাছ থেকে। তো আপনারা এগিয়ে যান, ঠিক আছে। মুশকিল আসছে বলে যে ভেঙে পড়বেন এরকম মেন্টালিটি রাখবেন না। কোনো গুড নিউজ, আমার এই ভিডিওটা যারা দেখছে না তারা 8 দিন বা 8 সপ্তাহের মধ্যে একটা গুড নিউজ রিসিভ করছে। ওকে, বা কোনো জায়গায় কিছু ইনভেস্ট করা হয়েছিল বা কিছু কাজ করা হয়েছে বা এখন অবধি কোনো কাজের সাথে যুক্ত হওয়া আছে, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি একটা গ্রোথ। ওকে, একটা গ্রোথ, সাকসেস, গুড নিউজ, যেটা আপনাদের জন্য ভালো হবে, সেরকম কোনো খবর আপনারা রিসিভ করতে চলেছেন, ঠিক আছে। মা বাবার আশীর্বাদ বলেছিলাম, ডেফিনেটলি কুইন অফ কাপ, দ্য এম্পারার। ওকে, আপনারা না যে কাজই করুন না কেন আপনারা বাবা মার গাইডেন্স নিয়ে চলবেন, ঠিক আছে। বা ধরুন যে কাজেই বেরোচ্ছেন সেই কাজে বাবা মার আশীর্বাদ নিয়ে যেতে পারেন আপনারা, এমনিতে তাদের আশীর্বাদ আপনাদের ওপর আছে, ঠিক আছে। এবং যে কোনো মুশকিলে বা যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা আপনাকে সাহায্য করবে, তাদের দিক থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন। ওকে, যাদের ধরুন বাবা মা নেই, ঠিক আছে, হতেই পারে, কারণ অনেকেই ভিডিওটা দেখছে, ঠিক আছে, অনেকে ভিডিওটা দেখছে, তো তারা না একটা ফিমেল ক্যারেক্টার, মা হয়তো নেই, মায়ের মতো কেউ আছে, বা স্ত্রী, ঠিক আছে, বাবা হয়তো নেই, বাবার মতো কেউ আছে, বা আপনার স্বামী, বা আপনার খুব একটা ভালো বন্ধু, ঠিক আছে, কোনো মেল ফিমেল ক্যারেক্টার আপনাকে সাহায্য করতে পারে। হতে পারে সে বয়সে আপনার থেকে বড়, বা হতে পারে জ্ঞানের দিক দিয়ে আপনার থেকে বড়, কারোর সাহায্য আপনি পাবেন, কিন্তু আপনি সাহায্য না নিতেও পারেন, আপনি নিজে চাইতে পারেন, ঠিক আছে। আর এরকম দেখুন, যেটা দেখতে পাচ্ছি গাইডেন্স হিসেবে, আপনার না অনেক দিন ধরে যে ইচ্ছাটা, যে মনে সুপ্ত বাসনাটা ছিল, সেটা কিন্তু পূরণ হতে চলেছে, ঠিক আছে। এই আসছে দিনে সেটা কিন্তু পূরণ হতে চলেছে, কিন্তু একটা সতর্কবার্তা কি আছে আপনার কাছে, ধরুন এখন এই মুহূর্তে সব কিছু আছে, বা পরবর্তীকালেও হয়তো হবে, কিন্তু যখন হবে না তখন কিন্তু আপনার মধ্যে কোনো রাগ অহংকার আনা চলবে না। ফিনান্সিয়াল দিক দিয়ে ধরুন স্টেবল হচ্ছেন, টাকা পয়সা অনেক কামাচ্ছেন, অনেক উন্নতি করছেন, অনেক নাম যশ খ্যাতি হচ্ছে, কিন্তু কখনো মনের মধ্যে অহংকারটা আনা চলবে না। 9 অফ কাপ এটাই বলছে যে যখন সমস্ত কিছু আপনার কাছে আসবে না তখন অহংকারটা করবেন না, কারণ অহংকারই হচ্ছে পতনের মূল কারণ, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো ইউনিভার্সের মেসেজ যেটা এসছে, এটা আমার বলা কথা নয়, ঠিক আছে, এটা কার্ডের বলা কথা, ইউনিভার্সের বলা কথা, যে যদিও তোমার কাছে এখন সব কিছু থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে যত্ন করে রেখো। আর যার কাছে সেই জিনিসটা নেই যেটা তোমার কাছে আছে, সেটা নিয়ে কিন্তু কাউকে অহংকার দেখিও না, তাহলে কিন্তু সেই জিনিসটা যেমন আমি দিয়েছি তেমন আমি কেড়ে নিতেও পারি। ওকে, এটা ইউনিভার্সের বার্তা এসেছে আপনাদের জন্য। বাস যেমন চলছে, যেভাবে চলছে চলতে দিন, আর যে গাইডেন্সগুলো বলা হলো সেগুলো ফলো করতে থাকুন, ঠিক আছে। আপনারা না চ্যারিটি করতে পারেন,
ঠিক আছে? চ্যারিটি এরকম নয় টাকা পয়সা দিয়ে করতে হবে, যার যে জিনিসটা নেই। আর এরকমই না যে ভিক্ষুকদের ফ্যামিলিরও কেউ হতে পারে, সে তার যে জিনিসটা নেই সেটা কিনে দেওয়া, বা ধরুন কোনো ছোট বাচ্চা আছে পড়তে পারছে না, তাকে পড়ানো, টিউশন খরচা দেওয়া, বা কিছু তার খাতা বই কিছু একটা কিনে দেওয়া কোনো বাচ্চাকে। কোনো বড় বা কোনো বয়স্ক মানুষকে আমি বলছি না, বয়স্ক মানুষদের মেডিসিন খরচা এটা আপনারা দিতে পারেন, বা কোনো বাচ্চাকে আপনারা চকলেটস বলুন, কোনো কিছু খাবার বলুন, পোশাক বলুন, শীত বস্ত্র, শীতকাল আছে শীত বস্ত্র, বা কিছু তাদের পড়াশোনার জন্য আপনারা কিন্তু চ্যারিটি করতে পারেন। ঠিক আছে? যদি আপনাদের সেরকম সামর্থ্য থাকে, ঠিক আছে? না হলেও যেমনভাবে এগোচ্ছেন এগিয়ে যান, আগামী দিনে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং কোনো গুড নিউজ কিন্তু আপনারা রিসিভ করতে চলেছেন। ঠিক আছে? আচ্ছা, আর যেটা বলার ছিল, একটু মাথা দিয়ে কাজ করবেন, একটু বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। ঠিক আছে? আর যদি স্কুটি বাইক চালিয়ে থাকেন বা ধরুন হাঁটছেন, অমনোযোগী হবেন না। ঠিক আছে? হাঁটা চলার সময় বা গাড়ি চালানোর সময় অমনোযোগী হবেন না। অমনোযোগী হলে কিন্তু পায়ে কিন্তু চোট লাগার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? তো এটা থাকবে আপনাদের জন্য গাইডেন্স। আর ভাববেন না যে বলেছি বলে চোট লাগতে পারে। ঠিক আছে? কারোর ক্ষেত্রে আমি এইরকম দেখতে পাচ্ছি, মোচড় লাগা বা ভেঙে যাওয়া এরকম একটা সম্ভাবনা আছে। তো সেদিক দিয়ে একটু সামলে থাকলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? চলুন, চোখ কান খোলা রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তাহলে আজকের মতো টাটা।